আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের অনলাইনে সেল হওয়া 3.5 লক্ষ টাকা দামের একটা পিসি। তো আমরা এই পিসিতে কী দিচ্ছি সেটা আপনাদেরকে ছোট করে দেখাচ্ছি। আমরা প্রসেসর হিসেবে দিচ্ছি ইন্টেল কোর i9-এর 14900K। এটা একটি 24 কোর 32 থ্রেডের প্রসেসর, আর হচ্ছে গিয়ে এটা একদম একটা বাল্ক প্রসেসর, কারণ বাংলাদেশে এখন এই ট্রেতেই আসে, এটা ওপেন সিক্রেট। তো এই প্রসেসরটার দাম আমরা রাখছি 58,500 টাকা। এই প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করেছি আসুস প্রাইম Z790P ওয়াইফাই CSM DDR5-এর 4টা RAM স্লটের সুবিধা সহ 2টা M.2 স্লট, Zen 4-এর একটি আর Zen 5-এর একটি। আর এইটা দিয়ে আমরা কিন্তু এর আগে পূর্বে অনেক পিসি সেল করেছি, তো এটা ভালো ফিডব্যাক পেয়েছে। আর এটার দাম আমরা রাখতেছি 36,500 টাকা। সম্পূর্ণ গ্লোবালের প্রোডাক্ট। আসুস কিন্তু তার প্রোডাক্টে ফুল 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। আর এই 14900K-এর সাথে এটা আমার মনে হয় ভালো পেয়ার আপই হবে। যদিও 40 থেকে 40,000 টাকা পরে একটু বাড়াইলে 8000 সিরিজের বোর্ড নিতে পারতো। উনি SSD হিসেবে নিচ্ছে PCI Zen 4-এর এডাটা ব্র্যান্ডের XPG মার্স ব্লেড 1TB, একটি PCI Zen 5-এর 1TB SSD। এটা রেড ডাইড SP 11,000 থেকে 9,000 MBPS। তো যেহেতু PCI 5-এর সুবিধা রয়েছে বোর্ডটিতে, আর PCI Zen 4-এর SSD কম্বো করলে কিন্তু ফাটাফাটি হবে। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এই পিসিটা দিয়েছি MSI ব্র্যান্ডের RTX 5060 Ti 16GB DDR7-এর এই গ্রাফিক্স কার্ডটি। এটা কিন্তু 2টা ফ্যানের, এর আবার বিভিন্ন ভেরিয়েশন আছে, শ্যাডো হয়, ম্যাগ হয়। তো আমরা শ্যাডো ভেরিয়েন্টটা দিচ্ছি, এবং এটা কিন্তু টোটাল ইউসিসির প্রোডাক্ট, গ্লোবাল ভার্সন যেটা বলতে পারেন। আর যেহেতু 3.5 লাখ টাকার ভিতরে আমাদের এটা সম্পূর্ণ পিসি তৈরি করতে হচ্ছে, মানে টাইট বাজেট, সেই টাইট বাজেটের ভিতর মনে করেন 16GB VRAM কিন্তু অনেক বড় একটা সুবিধা হবে ওনার জন্য। এবং এই পিসিটা নিয়ে গবেষণা হয়েছে প্রায় মিনিমাম 10 থেকে 15 দিন। তারপরে সব মানে কাস্টমার আর আমরা মিলে যেটা কম্বাইন করতে পারছি সেটা দিছি। তো উনি এই ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করছেন এসার গ্যাজেটের 1000 ওয়ার্ডের 80+ গোল্ড সার্টিফাইডের ফুল মডুলার একটি পাওয়ার সাপ্লাই। এসার কিন্তু তার বার্ন ওয়ারেন্টি দিয়ে থাকে, এই টোটাল 10 বছর ওয়ারেন্টি পাবেন। এবং এটার দাম আমরা রেখেছি মাত্র 11,000 টাকা। আমরা মনে হয় এই গ্রাফিক্স কার্ডটার দাম বলি না, গ্রাফিক্স কার্ডের দাম 84,900 টাকা। র্যাম হিসেবে উনি চয়েস করেছেন লেক্সার ব্র্যান্ডের DDR5-এর 6000 বাসের 16 2টি র্যাম। আর র্যামের যে 2টা র্যামের দাম আমরা রাখতেছি অনলি 30,000, 60,000 টাকা, যা দিয়ে একটা পিসি হয়ে যাইত। এই হিসেবে চয়েস করেছেন আসুস প্রাইম LC360 ARGB 3 ফ্যানের AIoT, ফুল ARGB কন্ট্রোল করা যাবে, এবং এটা অনেক সিঙ্কটিং আছে। 11,000 12,000 টাকা। এটার ভিতর আরেকটা জিনিস আছে, এটার দাম হওয়ার কারণ আছে, এটা ডিসপ্লে আছে, ক্যাচিংয়ের লাইট যদি একটা, আর আপনার যদি কুলারের লাইট হয় আর একটা, দেখতে একটু আন করা লাগে, এই জন্য এটা কিন্তু ARGB অ্যাক্সেস আছে। এটারও যে কালার আর ফ্যানেরও কালার এক করতে পারবেন এই ARGB ফ্যাসিলিটির জন্য। অবশ্য মাদারবোর্ডেরও এই জিনিসটা থাকা দরকার, সেই মাদারবোর্ড উনি চয়েস করেছেন। সব থেকে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে ওনার এই মনিটরটা আমার খুব পছন্দ হয়েছে। এটা একটি 27 ইঞ্চি মনিটর, 2K রেজুলেশন, 180 হার্টজ। ওনার সাদা মনিটর, সাদা ক্যাচিং, মানে এটা লুকটাই হলো আলাদা। এখন 25 ইঞ্চিতে 27 ইঞ্চি কিন্তু এই দামে পাবেন, কিন্তু এটার ভিতরে যে কনফিগ দেওয়া আছে, যে কনফিগারগুলো যেগুলো আপনি অন্যান্য মনিটরে এই দামে পাবেন, এবং 3 বছর ওয়ারেন্টি পাবেন। আর দাম রাখছি মাত্র কিন্তু 26,000 টাকা। ক্যাচিং হিসেবে উনি চয়েস করেছেন এসার গ্যাজেটের জিউস আলট্রা হোয়াইট এডিশন, দাম আমরা রাখছি মাত্র 8,500 টাকা।